হাই, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ এবং আজকে আমরা এসেছি কিশোরগঞ্জ জেলায় এবং আমরা আজকের ব্লগে যা যা দেখব, আমরা দেখব রাষ্ট্রপতির বাড়ি, আমরা দেখব নিকলি মিঠামইন এবং অষ্টগ্রাম যাওয়ার যে গোল চত্বর সেটা দেখব এবং আমরা দেখব মিঠামইন জিরো পয়েন্ট এবং আমরা এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের যে লঞ্চ ঘাট সেখানে এবং আমার সাথে রয়েছে আমার 3 বড় ভাই এবং আমরা যে গাড়িটি নিয়ে আসছি প্রাইভেট কার সেটা আমরা পার্কিং করে রেখেছি। এখন আমাদের যে বড় ভাই আছে ওনারা নৌকার দরদাম আছে সেটা করার চেষ্টা করছে এবং আপনাদের দেখাচ্ছি যে এখানে লঞ্চ যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয় এবং আপনি যদি এখান থেকে লঞ্চ দিয়ে যেতে চান তাহলে অবশ্যই দরদাম ভালো করে বনিয়ে নেবেন। তো ফাইনালি আমরা আমাদের নৌকার ভাড়া বনিয়ে ফেলেছি এবং আমরা 2200 টাকা দিয়ে একটি নৌকা নিয়েছি। আমরা এখন নৌকার মধ্যে উঠব এবং আজকের যে কিশোরগঞ্জে নৌকা ভ্রমণের যে ফিলটা সেটা আমরা পুরোদমে নেব এবং আমরা নৌকার মধ্যে ওঠার পরে পানির মধ্যে যে দৃশ্যগুলো আছে সেটা আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি আমার বড় ভাইরা নৌকার মধ্যে উঠে গেছে, আমিও ধীরে ধীরে নৌকার মধ্যে উঠে গেলাম। এখন আমাদের নৌকাটি ছেড়ে দিবে, তো সাথেই থাকুন আজকের ব্লগ দেখার জন্য। অলরেডি আমাদের লঞ্চটি ছেড়ে গিয়েছে। আমরা যেখান থেকে রওনা দিলাম সেখান থেকে আমরা এখন সরাসরি রাষ্ট্রপতির যে এলাকা ওই এলাকার উদ্দেশ্যে রওনা হলাম। এবং আমাদের সাথে যে নৌকাওয়ালা রয়েছেন, নৌকাওয়ালা চাষা দেখেন আপন গতিতে তিনি কিন্তু একা একা বসেই নৌকা নিয়ন্ত্রণ করছেন। আর এদিকটাতে আমরা নদীর যে একটা ভিউ সেটা কিন্তু আমরা রেকর্ড করে যাচ্ছি। দেখেন বিভিন্ন ধরনের নৌকা আপনারা এখানে যেতে দেখবেন। আবার এদিকটাতে আমাদের নৌকার যে বড় ভাই সিরাজ ভাই একের পর এক ছবি তুলে যাচ্ছেন। উনি কিন্তু বিভিন্ন পোস্ট নিয়ে ছবি তুলে যাচ্ছেন এবং আমরা আমাদের সামনে যে আরেকটি নৌকা দেখতে পাচ্ছি ওখানেও কিন্তু তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত। আসলে এরকম সুন্দর একটি নদী দেখতে কার না ভালো লাগে বলেন। আপনারা কিন্তু পুরা যে নদীর ভিউটা সেটা কিন্তু আপনারা দেখে যাবেন, আপনারা কেউ মিস করবেন না, সাথেই দেখবেন। সত্যি দর্শক, কিশোরগঞ্জের যে নদীর যে ভিউটা, প্রাকৃতিক যে সৌন্দর্যটা আপনারা দেখলে সত্যি অভিভূত হবেন। দেখেন দূর প্রান্তে একটি ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজের চতুর্পাশে কিন্তু পানি, শুধুমাত্র ব্রিজটাই কিন্তু জেগে রয়েছে। দেখতে কত সুন্দর অপূর্ব লাগতেছে। দেখেন ব্রিজের ওই পাশেও রাস্তায় পানি, এই পাশে রাস্তায় পানি, শুধু ব্রিজটাই কিন্তু ভেসে রয়েছে, মনে হচ্ছে বিশাল নদীর উপর একটি ব্রিজ। আপনারা দেখেন এদিকটাতে সবাই প্রাকৃতিক ভিউটা দেখছে। আর দেখেন স্পিড বোট কত স্পিডে ব্যাগ নিয়ে তারা যাচ্ছে, মনে হচ্ছে মোটর সাইকেলের ব্যাগে তারা চলে যাচ্ছে। একটি স্পিড বোটে কিন্তু 12 থেকে 15 জন নিয়ে তারা বহন করে চলে যাচ্ছে সেই তাদের কিশোরগঞ্জের যে নিকলি যে ভিউটা সেটা দেখার জন্য। এবং অবশেষে আমরা কিন্তু সেই আমাদের যে
লক্ষ্য সেই আমাদের কিশোরগঞ্জ। আমরা কিশোরগঞ্জের কিন্তু রাষ্ট্রপতির যে বলা চলে কি রাষ্ট্রপতির যে ভিটা জন্মভূমি, সেখানে এসে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। দেখেন বিভিন্নভাবে নৌকাগুলো সারিবদ্ধভাবে এখানে রেখে দিয়েছে। আমরা এখন নৌকা থেকে নামতেছি। তো আমাদের বড় ভাই তারা কিন্তু নৌকা থেকে নেমে রাস্তায় উঠে গেল, আমিও তাদের পেছনে পেছনে চলে আসলাম। এখন দেখেন আমরা কিন্তু এই মুহূর্তে কিশোরগঞ্জ, মূল যে কিশোরগঞ্জ, সেখানে কিন্তু আমরা উপস্থিত হইলাম। এখন আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। আমরা এখন একটা অটো নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছি। আর এইখান থেকে কিন্তু অটোতে যেতে হবে সেই মিঠামইন, ইটনা, নিকলি এবং অষ্টগ্রাম দেখার জন্য। তবে আমরা অটোতে যাওয়ার আগে আমরা এখানে কিছু রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা দুপুরবেলা যে খাবো সেটা দেখার জন্য কিন্তু ভাবির হোটেল নামক একটি রেস্টুরেন্টে আমরা সামনে দাঁড়িয়ে আছি। এবং আমরা সকল কিছু ঘুরে দেখার পর এখানে এসে কিন্তু খাবো, সেটাই আমরা এখন ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা পরে অটো নিয়ে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত রাস্তাটি দেখার জন্য। আমরা এখন অটোতে কিন্তু সবাই চড়লাম এবং অটোতে আমরা এখন মূল ভিউটা দেখার জন্য আমরা রওনা দিলাম। আমরা কিন্তু রাষ্ট্রপতির বাড়ির সামনে যে ফায়ার সার্ভিস, সেই ফায়ার সার্ভিসের অফিসটা কিন্তু ক্রস করে আমরা এখন চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত যে মিঠামইনের যে আলপনা রাস্তাগুলো আছে সেটা দেখার জন্য। আর সেটা দেখার আগে দেখেন এখানে যে কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। ভিউটা দেখতে থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন। এখানে দাঁড়ান ভাই। গাইস, এই মুহূর্তে আমরা কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা অর্থাৎ অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনা তিনটা রাস্তা চলে গেছে। আমরা কিন্তু সেই মোড়টাতে এখন উপস্থিত হয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সত্যি এইখানের যে ভিউটা, এই জায়গার যে সৌন্দর্যটা, এটা আপনারা নিজ চোখে যখন দেখবেন সত্যি অভিভূত হয়ে যাবেন। আসলে এখন আমরা এই পুরো রাস্তার যে ভিউটা সেটা কিন্তু আপনাদের দেখাবো, আপনাদের সরাসরি নিয়ে যাব এখন এখান থেকে অষ্টগ্রাম যে 0 পয়েন্ট, সেখানে আমরা যাব। আমাদের সাথেই থাকবেন, পুরো রাস্তার ভিউটা দেখবেন। আজকাল একটা দিনে ফুল চার্জ করা হারিয়ে ফুল চার্জ।
পাঠশালা সেতু। এখানে বেড়ে পড়ে প্রথম যাওয়ার সময় দিকে দিকে গেলে যাওয়ার সময় আইডিয়া নেওয়া, আসার সময় খালি যেখানে ভালো লাগবে এখানে দাঁড়ায় চলে যাবে। মাঝখানে মাঝখানে যে দ্বীপের মতো মাছ হয় বইতে পুকুরে কিন্তু আমাকে নগে একটা বলা ছিল সেই বাহান্ন থেকে 24